আমি খেলাইতে পারি কি না আই ডোন্ট নো, বাট আমি খেলতে পছন্দ করি। আমি টেবিল টেনিসে অনেক ভালো। একটা মডেলের বডি স্ট্রাকচার ডিফারেন্ট হবে, একটা স্পোর্টস পার্সনের বডি স্ট্রাকচার ডিফারেন্ট হবে, এটা খুবই নর্মাল। একজন অ্যাথলেটিক লেডিকে পরলে যেরকম লাগবে টি শার্ট, একটা মডেলকে পরলে ডিফারেন্ট লাগবে, বিকজ তাদের কার্ভস ডিফারেন্ট। খোলামেলার কথা বলছে, আমার কাছে তো যারা ওখানে খেলতে গিয়েছে তাদের এত খোলামেলা কোনো ড্রেস আমার মনে হয়নি। আমার মনে হয়েছে তারা কমফোর্টেবল ড্রেস পরে গিয়েছে ওইখানে। আমাদের দেশে এটাকে আপনারা শো অফ বলছেন, বিদেশে বা বলিউডে বা যে আইপিএল যে খেলাগুলো হচ্ছে, যে প্রীতি জিন্তা ওখানে গিয়েছে, সে কি বোরকা পরে গেছে? বা ওখানে যারা খেলছে তারা কি এরকম করছে, মানে এরকম টাইপের কোনো ড্রেস পরে গেছে? তারা কি করতে গেছে? সেলিব্রিটি ক্রিকেট লিগের কথাটা, তো ওইখানে ফার্স্টেই যে আমি একটা বড় ধরনের ব্যথা পাইছিলাম, বল এসে আমার পায়ে লেগেছিলো, 2 দিন আমি বেডে ছিলাম। সো আমি ক্রিকেটের আগে কখনোই খেলিনি। আই এম আ স্পোর্টি পার্সন না, ছোটোবেলায় যেহেতু আমি বোর্ডিং স্কুলে ছিলাম, আমার মোটামুটি খেলাধুলা অনেক করা হয়েছে, বাট ক্রিকেটটা আমার জন্য ফার্স্ট ছিল, যার কারণে অত ভালো আমি খেলতে পারি না, বাট আই হ্যাভ ডেফিনেটলি এনজয়েড দ্য স্পোর্টস। আমি খেলাইতে পারি কি না আই ডোন্ট নো, বাট আমি খেলতে পছন্দ করি। আমি টেবিল টেনিসে অনেক ভালো, আমি ব্যাডমিন্টন খেলতে পারি, আমি স্পেশালি মাইন্ড গেমসে অনেক ভালো, যেগুলা দাবা আছে, তারপরে আরও যেই ব্রেন গেমস আছে, এগুলোতে আমি ভালো করি। অ্যান্ড এছাড়াও ওই যেটা বললাম যে আমি যেহেতু দার্জিলিংয়ে পড়াশোনা করেছি, আমি ওয়েস্ট বেঙ্গলের গার্লস চ্যাম্পিয়ন ছিলাম টেবিল টেনিসে, সো একটু মোটামুটি ভালো আছি আমি স্পোর্টসে। আমার তো পার্সোনালি কোনো সমস্যা হয় নাই, বিকজ আমাকে ওই টাইপের হয়তো মানে আমি ওই জায়গাটায় ড্রেস কোডটা কিছুটা ওরকম ডিফারেন্ট ছিল না আমারটা, বাট যাদেরটা ছিল, যাদেরকে বেশি সুন্দর লেগেছে হয়তো তাদের নিয়ে নিউজটা বেশি হয়েছে। তো ওইটা আসলে অনেক পুরনো নিউজ, বাট তারপরেও আমি আবার বলি যে নোটিশ দেওয়ার ব্যাপারটা আমি অ্যাগ্রি করি না, বিকজ যারা ওখানে গিয়েছে খেলতে যাওয়া মানে হলো যে আপনি যখন কোথাও মাঠে স্পোর্টস পার্সনরা যখন খেলতে যাবে, তখন ডেফিনেটলি ওইখানে আমরা যদি এই টাইপের ড্রেস পরে যাই যেখানে ওড়না আছে, তাহলে আমাদের জন্য এটা আনকমফোর্টেবল। সো আমরা এমন ড্রেস পরবো যেটা আমাদের জন্য কমফোর্টেবল হয়ে থাকে। অ্যান্ড তারা যেটা বলছে যে একটা মডেলের বডি স্ট্রাকচার ডিফারেন্ট হবে, একটা স্পোর্টস পার্সনের বডি স্ট্রাকচার ডিফারেন্ট হবে, এটা খুবই নর্মাল। সো ওদেরকে পরে যেরকম লাগবে, একজন অ্যাথলেটিক লেডিকে পরলে যেরকম লাগবে টি শার্ট, একটা মডেলকে পরলে ডিফারেন্ট লাগবে, বিকজ তাদের কার্ভস ডিফারেন্ট। সো ওই জিনিসটাকে আমার মনে হয় যে ওই মডেলদেরকে নোটিস না পাঠিয়ে যারা ওইটাকে খারাপভাবে প্রেজেন্ট করেছে, যেই মানুষরা ওইখানে মোবাইল নিয়ে এসে এই ভিডিওগুলো আপলোড করে বাজে বাজে ক্যাপশন দিয়ে এই কাজগুলো করেছে, তাদের আসলে নোটিস পাঠানো উচিত ছিল তাদের কাছে। বাট ইটস আনফর্চুনেট যে বাংলাদেশে সবসময় মেয়েদেরকেই ডাউন করা হয়, তাদেরই দোষ দেওয়া হয়। সো এটাতে আসলে আমাদের কিছু করার নাই, অ্যান্ড দিস ইজ হাউ ইট গোজ, বাট ইটস আ স্যাড থিং। দেখেন, যারা খোলামেলার কথা বলছে, আমার কাছে তো যারা ওখানে খেলতে গিয়েছে তাদের এত খোলামেলা কোনো ড্রেস আমার মনে হয়নি। আমার মনে হয়েছে তারা কমফোর্টেবল ড্রেস পরে গিয়েছে ওইখানে। সো খোলামেলা ওনার কাছে লেগেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি যারা এটা নিয়ে কথা বলছে, যারা এটা নিয়ে নিউজ করছে, বা যারা এটাকে নিয়ে খুব বেশি হাইলাইট করছে, বলছে মেয়েরা খোলামেলা ড্রেস পরে, তাদের যদি আপনি ব্রাউজার হিস্ট্রি সার্চ দেন, তাহলে দেখবেন যে তারা এর থেকেও বেশি খোলামেলা পোশাকের নারীদেরকে দেখছে, যারা আপনার বলিউড ফলো করে, হলিউড ফলো করছে, বা আরও হয়তো আরও হিস্ট্রি পাবেন ওদের ব্রাউজারে গেলে পরে। সো আই ডোন্ট নো যে এইখানেই কেন শুধু মেয়েদের পিছে পড়ে থাকে, যেখানে ওয়ার্ল্ড ওয়াইড তারা এগুলোই দেখে চলছে। উনি আসলে কাদেরকে মিন করে বলছে এটা তো আমি জানি না, আমরাই ছড়াচ্ছি নাকি। এখন আমাকে যেহেতু পার্সোনালি নোটিস পাঠায়নি, আমাকে যেহেতু মিন করে বলেনি, সো আমি এটাকে পার্সোনালি নিচ্ছিও না, এটাকে নিয়ে আমি কিছু বলছিও না। আমাদের দেশে এটাকে আপনারা শো অফ বলছেন, বিদেশে বা বলিউডে বা যে আইপিএল যে খেলাগুলো হচ্ছে, যে প্রীতি জিন্তা ওখানে গিয়েছে, সে কি বোরকা পরে গেছে? বা ওখানে যারা খেলছে তারা কি এরকম করছে, মানে এরকম টাইপের কোনো ড্রেস পরে গেছে? তারা কি করতে গেছে? সো এটা যারা বলছে, আই থিঙ্ক এটা তাদের মেন্টালিটির একটা প্রবলেম আছে, নেগেটিভ মেন্টালিটি। তারা জাস্ট কোনোভাবে দোষ দিয়ে দিতে চায়, বা আই ডোন্ট নো, দের মাস্ট বি সাম প্রবলেম। বিকৃত মস্তিষ্কের মানুষগুলোই শুধু এগুলো বলছে, বাট আই ডোন্ট থিঙ্ক যে এটার সাথে খোলামেলার সাথে খেলার কোনো সম্পর্ক আছে। টোটালি আমার পার্সোনাল থিঙ্কিং হলো যে আমি ওখানে এমনই ড্রেস পরে গেছি যেটা আমার জন্য কমফোর্টেবল ছিল, বাকিরা ওইটা পরেই গেছে।